সুপ্রিয় এলাকাবাসী, আপনারা আর বাড়িতে বসে থাকবেন না, আপনারা এক্ষুনি ভাঙনে চলে আসুন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাস্তুহারা মানুষগুলো ক্ষত কাটিয়ে ওঠার আগেই আবারও বেড়ি বাঁধে ভাঙন। খুলনার পাইকগাছার মানুষ এখন উচ্চ জোয়ারের পানিতে ভেসে বেড়াচ্ছেন। প্রতিদিন 2 বেলা জোয়ারের পানিতে তাদের বসতবাড়ি, মৎস্যঘের, কৃষি খামার ও গবাদি পশুগুলো চোখের পলকেই হারিয়ে যাচ্ছে। আমাদের থাকারও জায়গা নেই, রাত্রি থাকতে আসতে রাস্তায় যায় ছেলে মেয়ে নিয়ে, খাওয়ার নেই, যে মাঠে ধান টান লাগাবে সে পাতাগুলোও মারা গেছে পানিতে ডুবে। কালকে একটু রান্না করেছিলাম, তাই 1 মুঠ মানে ওরা খাইলো, তাই আমি গেছিলাম ওই কাউন্সিলে, সে সময় তারপর আসি দেখতে তোলায় গেছে, সেনতে রান্না বাড়া নেই, খাওয়া দাওয়া নেই, ওরা সব রাস্তায় আছে। না খেয়ে আছে অনেকে, যে কি খাবে কি দেখে আসবে কোনো তার খোঁজ খবর নেই। গরু ছাগলও বেশি বসে গেছে স্রোতে। এখন আমরা খুবই দুর্যোগের ভিতরে। বৃহস্পতিবার দুপুরে দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামে উপকূল রক্ষার এই বাঁধটি ভেঙে যায়। এতে এরই মধ্যে প্লাবিত হয়েছে 13টি গ্রাম। আমাকে দান আছে, কিছু থাকবে না, এই জোয়ারে আমাকে সব দিয়ে চলে যাবে। গরু বাছুর ছাগল বেড়া আর বাচ্চাকে এই বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় উঠতে হবে, রাস্তায় তা ওঠার জায়গায় নেই। এই পানিতে প্লাবিত হয়ে মাটির ঘরগুলো ভেঙে গেছে বেশিরভাগই। গরু ছাগল এবং মানুষের খাদ্যদ্রব্য যেমন ধান, ফসলের জমি, বিশেষ করে পাতা ফসলের জমি, বিশেষ করে যে আপনাদের এই যে ওই ফসল যেটা হবে সেই পাতাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিশেষ করে এই অঞ্চলের রোডঘাট, রাস্তাঘাট বা ভিতরের যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো ভেঙেছে, গরু বাছুরগুলো থাকারও জায়গা নাই। স্থানীয়রা জানান, কালীনগর গ্রামের পাশেই রয়েছে ভদ্র নদী। বৃহস্পতিবার দুপুরের দিকে সেখানে পানি উন্নয়ন বোর্ডের 22 নং ফোল্ডারের উপকূল রক্ষার বাঁধ প্রায় 300 ফুটের মতো ভেঙে যায়। শুক্রবার দুপুর পর্যন্ত বাঁধ ভাঙনের দৈর্ঘ্য বৃদ্ধি পায় প্রায় 1,500 ফুট। শুক্রবার সকাল থেকে নিজেদের প্রাণ বাঁচাতে গ্রামগুলোর নারী পুরুষ একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের চেষ্টা করছেন। তবে জোয়ারের পানির কারণে বেগ পেতে হচ্ছে তাদের। আমাদের ধান পাতা সবই তো নষ্ট হয়ে গেছে এবং এই চাষিদের কি অবস্থা যে আগামীতে হবে সেটা উপরওয়ালাই ভালো জানেন। তো আমরা স্থানীয়ভাবে আমাদের যে ইউনিয়ন পরিষদ বা আমাদের যারা এখানকার দায়িত্বরত মেম্বাররা আছেন তারা সেভাবে আসলে কাজের প্রতি ওইভাবে খেয়াল করে না বা করেনি। আমরা এলাকারই লোক, আমরা এলাকার থেকে এসে সকলে সেখানে মানে স্বেচ্ছায় শ্রম দিয়েই বাঁধটা নির্মাণ করার চেষ্টা করতেছি। এর আগে চলতি বছরের 27 মে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে 22 নং ফোল্ডারের গোপীপাগলা গ্রামের বাঁধ ভেঙে এই 13টি গ্রাম প্লাবিত হয়েছিল। আমাদের এখানে টেকসই বেড়িবাঁধ না হলে আসলে আমাদের এটা প্রতিরোধ করা সম্ভব না। আর এখন এভাবেও কিছুদিন আগেও আমাদের এখানে বেড়িবাঁধ ভাঙছিল এবং প্রায় অত্র এলাকায় পানির নিচে ছিল, যার কারণে অনেক ফসলের ক্ষতি হয়েছে এবং এখনও যেটা ভাঙছে এই কারণেও আমাদের ফসলের ক্ষতি হচ্ছে, যেমন মানুষের গরু, গলার ধান, পুকুরের মাছ এগুলো সব নষ্ট হয়ে গেছে। এক কথায় মানুষের মানে আর্থিকভাবে খুবই আমরা ক্ষতিগ্রস্ত। বেড়িবাঁধ টেকসই বাঁধ তারা বারবার চেষ্টা করছে দেওয়ার জন্য, আবার বারবার ভেঙে যাচ্ছে এবং সেই স্বল্প অর্থনৈতিক দিয়ে তারা যে জনগণের অর্থ উন্নয়নে মানে অর্থ দিয়ে নিজস্ব অর্থায়নে যেভাবে চেষ্টা করছে তাতে আদৌ তারা সম্ভব করতে পারছে না। এবং আমার যেটা মনে হয়েছে যে উচ্চ মহলে বা সরকারি পর্যায়ে হস্তক্ষেপ ছাড়া এই টেকসই বাঁধ সম্ভব না।